সালে নভেম্বরের 16 তারিখে আমার মা ঢাকা বলালির দিকে নিয়ে গেছে আমার মারে। আমার মার জীবনটা আমি ভিক্ষা চাই সরকারের কাছে। আমার মেয়ে বাঁচে আছে, আমার মেয়ের কেউ মারে নাই, আমার বিশ্বাস হয় না। আরো ছবি আছে বাবা, কত ছবি দেখো আমার ভাইয়ের। আমি 5 লক্ষ টাকা ঘোষণা করছি আমার মেয়ের যদি কেউ সন্তান করে দিতে পারে। আমি গরিব মানুষ, আমার কিছু নাই বাবা, আমি অসহায়। তারপরে 5 লক্ষ টাকা কত বড় সাহস নিয়ে ঘোষণা করছি বাবা। আমি মা দেখে আমার মন মানে না বাবা। কি ধারণা কে কার সঙ্গে চলে গিয়েছে না তাকে কোনো না না না, আমার মেয়ে চলে যেতে পারে না। আমার মেয়ে চলে যাওয়ার মেয়ে না। আমার মেয়ে চলে যাওয়ার মেয়ে না। আমার মেয়ে এটি পড়তো। আমার মেয়ের এই যে পরীক্ষা ছিল কাওলা এয়ারপোর্ট, আমার মেয়ে ঘরের থেকে 100 টাকা নিয়ে গেছে আমার কাছে। আমি যাও তোমার আমি 1টা বাজে নিয়ে আসবনি মা। আমার মেয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় আমার মেয়ে গেছে। যে ইলিয়াস নেতা ছিল নি, এ হইল সিলেটের ইলিয়াস। এই ইলিয়াসের পরে আমার মেয়ে চলে গেছে। ইলিয়াস যাওয়ার কিছুদিন পরেই আমার মেয়ে নাই। আমি তো অত হিসাব করে রাই নাই বাবা। কিন্তু যখন হারিয়ে গেছে তখন বয়স কত ছিল, এখন বয়স কত হতে পারে? 15 বছর ছিল তখন। 15 বছর বয়স ছিল আমার মেয়ের। আমার মেয়ের নাম রানী আক্তার সোহাগী। এখন 12-13 হয়ে গেছে, 12 বছর। 13 সালে হ্যাঁ। তা আমি অনেক জায়গায় খুঁজছি, তবে আর ওরে খুঁজতে খুঁজতে বাবা আমি হরণ হয়ে গেছি গা। ইউটিউবাররা আমার টাকা খাইছে, প্রেস ক্লাব, আমার ছবি আছে তো মিডিয়ায়। আমি ওরে খুঁজি। আমি তো মা, আমার মন বুঝে না যে যদি একদিন হইলে আমার সন্তানটার আমি ফিরে পাই। আমি 5 লক্ষ টাকা ঘোষণা করছি আমার মেয়ের যদি কেউ সন্তান করে দিতে পারে। আমি গরিব মানুষ, আমার কিছু নাই বাবা, আমি অসহায়। তারপরে 5 লক্ষ টাকা কত বড় সাহস নিয়ে ঘোষণা করছি বাবা। আমি মা দেখে আমার মন মানে না বাবা।